অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদেরকে দেশের শীর্ষ আদালতের তরফে। সুপ্রিম কোর্টের এই নির্দেশেই হতাশ জুনিয়র চিকিৎসকরা। আমাদের দাবি পূরণ হয়নি, সিসিটিভি সহ নিরাপত্তা ব্যবস্থা নেই, কাজে ফেরার মতো নিরাপত্তা কোথায়? আন্দোলনের ফলে কি প্রভাব পড়বে জানি না। সুপ্রিম শুনানির পর প্রতিক্রিয়া আন্দোলনকারী চিকিৎসকদের, কি বললেন তারা, শুনুন। আমরা প্রচন্ড হতাশ সুপ্রিম কোর্টের থেকে। আমাদের আমরা আরেকটু কিছু আশা করেছিলাম। আমাদের যে কটা দাবি ছিল তার ভেতরে কোনোটাই তো পূরণ হলো না। ওনারা বলছেন যে সিকিউরিটি মেজার্স নেওয়া হয়েছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি আমরা জানি যে এখানে নতুন কোনো আমাদের আলাদা রেস্টরুমস প্রোভাইড করা বা সিসিটিভি ইনস্টল হওয়া নতুন ভাবে কোনো কিছু হয়নি। হওয়ার মধ্যে আপাতত কিছু সিআইএসএফ পার্সোনেল আছেন ওনারা, কিন্তু আজকে আমরা যে কাজে ফিরে যাব আমাদের সিকিউরিটিটা কোথায় এটাই তো আমরা বুঝতে পারছি না। আজ একটা অভয়ার ঘটনা ঘটেছে, কালকে যে আমরা কেউ অভয়া 2, 3, 4 হব না, অথবা এই যে প্রোটেস্টে পার্টিসিপেট করেছি এটার আফটার এফেক্ট হিসেবে আমাদের উপর কি আসতে চলেছে আমরা জানি না। আমরা ভয় পাচ্ছি, আমরা হতাশ, আমরা শঙ্কিত আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে। আমরা বুঝতে পারছি না এরপরে ঠিক কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত। আন্দোলন চালিয়ে যাবেন? কেননা যেভাবে আজকে সিজিআই বলেছে, প্রধান বিচারপতি বলেছে, রীতিমতো উনি কিন্তু বলা যেতে পারে একটা হুঁশিয়ারি এক্ষেত্রে যে রাজ্য যে কোনো সময় স্টেপ নিতে পারে, আমরা কিন্তু ঠেকাতে পারবো না, এটা বলে দিয়েছেন। এরপরে আমাদের জিবি মিটিং হবে, জিবি মিটিং এ যা ডিসিশন হবে সেটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন। একতরফ বলে গেলেন যে আমাদের সমস্ত কিছু সেফটি প্রোভাইড করা হচ্ছে, সব ইনিশিয়েট করা হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না। সারা হসপিটালে অনেক সিসিটিভি, আমি নিজের ডিপার্টমেন্টে কোথাও বসতে দেখিনি। আর নতুন নতুন রুমস ক্রিয়েট হয়েছে, বলছে কিছুই হয়নি। আমরা অন্তত আরজি করে কিছুই দেখতে পাচ্ছি না। আর শুধু আরজি করে কয়েকটা সিআইএসএফ পোস্ট করে রাখলে তো হবে না, আরো এতগুলো হসপিটালে ভ্যান্ডালিজম হচ্ছে, রাস্তায় ভ্যান্ডালিজম হচ্ছে, এগুলোর এগেইনস্টে উনি কি বলবেন? আর আমরা কাজে কেন ফিরবো? আমাদের যদি সেফটি সিকিউরিটি ওনারা প্রোভাইডই না করতে পারেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি একজন আমাদেরই কোপিজিটি, সে এইভাবে ভয়ঙ্কর ভাবে রেপড এন্ড মার্ডার হয়েছে, আজ অব্দি তারা কাউকে গ্রেফতার করতে পারলো না, কাউকে খুঁজে পেল না যে কে কালপ্রিট। আমরা কি করে জানবো যে আমাদের আশেপাশে সেই কালপ্রিট আছে? আমরা কাজে ফিরতে পারবো না। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছে চিকিৎসকরা। আজকে তারা বৈঠক করবে, তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফেরার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দয়া করে কাজে যোগ দিন। সুপ্রিম কোর্টও কাজে যোগ দিতে বলেছে। 5 থেকে 10 জনের টিম নিয়ে আসুন, কথা বলতে পারি। আপনাদের সব দাবি মানা হয়েছে, নবান্নে প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি, শুনুন। সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। আপনাদেরকে শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। আপনারা জানেন যে আজকে যখন দেশের শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি ছিল, সেই শুনানি পর্বেই রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে 28 দিন ধরে
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, যার কারণে 23 জনের মৃত্যু হয়েছে, 6000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসক তাদেরকে কাজে যোগদান করতে হবে এবং সেক্ষেত্রে যদি যারা যোগদান করবেন না তাদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা দেবে না সুপ্রিম কোর্ট, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছেন দেশের শীর্ষ আদালতের এই নির্দেশকে। আজ তারা জিবি মিটিং করবেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, দেশের শীর্ষ আদালতের যে নির্দেশ তা আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে, এবং সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা দেশের শীর্ষ আদালতের নির্দেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখছে, বৈঠকও করবেন তারা নিজেদের মধ্যে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কি বলছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা? দেখো, আমি যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে সেটি আন্দোলন মঞ্চ, এবং এইখানে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক বলতে কেউই নেই। তারা প্রত্যেকে এই মুহূর্তে আলোচনায় বসে রয়েছেন এবং তাদের যে বক্তব্য, যে যারা যতক্ষণ না পর্যন্ত আজকের যে সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টে বা যে নির্দেশ, সেই নির্দেশের হার্ড কপি যতক্ষণ না পাচ্ছেন সেটিকে নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন এবং সেই আলোচনার পর তারা তাদের মন্তব্য জানাবেন এবং তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আদতেও তারা অবস্থান থেকে সরছেন কিনা, প্রত্যেকটি জিনিসই তারা জানাবেন। তবে সেটা অনেকটা সময় পর। এই মুহূর্তে তারা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে রাজি নন। তাও যে কয়জনের সঙ্গে আমরা কথা বলেছি সুপ্রিম কোর্টের শুনানির শেষে, তারা প্রত্যেকে কিন্তু আজ শীর্ষ আদালতের যে অবস্থান সেটা নিয়ে রীতিমতো হতাশ বলে তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তারা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যেই কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না। যতক্ষণ না সেই জায়গাটি সুনিশ্চিত হচ্ছে তারা কাজে যোগ দিতে চাইছেন না, যদিও তারা আলোচনা করবেন। আজকে আলোচনার পরে তারা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই বিষয়টি নিয়েই আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিকভাবেই কিন্তু আজ যে শুনানি ছিল সেটি নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে, বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ, তারা আবেদন করেছে জুনিয়র চিকিৎসকদের কাছে। আবেদন নয়, এর আগে প্রথম শুনানিতে আবেদন করা হয়েছিল, এবার কিন্তু একেবারে স্পষ্ট তাদেরকে জানানো হয়েছে যে, বা নির্দেশ আকারে তাদেরকে বলা হয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে। এক্ষেত্রে যা যা নিশ্চয়তা, অর্থাৎ নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় বন্দোবস্ত, সেগুলো রাজ্য সরকার দেখবে এবং পুলিশকে বিশেষ করে বিষয়টিতে কাজে লাগানো হবে এবং যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই দিকটাও একেবারে সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, এবং সেই বিষয়টি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। কেননা রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল তিনি কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যেই এই যে অবস্থান যেটি চলছিল এই কয়েকদিন ধরে এখনো চলছে, যেটি প্রায় 1 মাস 1 দিন গড়িয়ে গিয়েছে, এর মধ্যে প্রায় 23 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন হাসপাতালে। এই পরিসংখ্যান তুলে ধরার পরেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ বা প্রধান বিচারপতি নিজে বিষয়টি নিয়ে তিনি জানান যে এইবার কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, সেক্ষেত্রে কোনো গড়িমসি নয়। এবং যদি দেখা যায় যে কোনো জুনিয়র ডাক্তার কাজে ফিরছেন না বা যারা ফিরছেন না তাদের বিরুদ্ধে রাজ্য যদি কোনো অবস্থান নেয়, তাহলে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এও বলেছে যে রাজ্যকে এটিই সুনিশ্চিত করতে হবে, যদি জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান বা আন্দোলন থেকে সরে আসে, আন্দোলন তো নিজের মতো চলবেই এবং সেই সঙ্গে শুনানিও চলবে, সেটিও জানানো হয়েছে। কিন্তু তারা যদি অবস্থান থেকে সরে এসে আবার কাজে যোগ দেন, তাহলে রাজ্যকে এটি সুনিশ্চিত করতে হবে যে তাদের বিরুদ্ধে কোনো রকম ট্রান্সফার বা পিউনিটিভ কোনো রকম ট্রান্সফার বা কোনো রকম তাদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। সেটি সুনিশ্চিত করতে হবে এবং সেটি নিয়ে কিন্তু কথা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন না, একেবারেই তারা আলোচনা করবেন। কেননা তারা জানাচ্ছেন, কিছুক্ষণ আগেও কথা হয়েছে আমাদের সঙ্গে, তারা জানিয়েছেন হার্ড কপি তারা এখনো হাতে পাননি, সেই হার্ড কপি যখন তারা পাবেন তার পরবর্তীতে তারা আলোচনা করবেন। তাই সংবাদ মাধ্যমের সামনে যে কয়জন ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের হতাশা ব্যক্ত করেছেন এবং নিরাপত্তা সেই সঙ্গে সঙ্গে সেই নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাদের যে অবস্থান আন্দোলন, তারা সেই অবস্থান আন্দোলনে আজ দুপুর পর্যন্ত আমরা ছিলাম, দেখেছি যে কিভাবে তারা শুনানি শুনেছেন, তারা অবজারভেশন তাদের সেটি ব্যক্ত করেছেন আমাদের সামনে। কিন্তু এখন মঞ্চে তারা কেউ নেই, তারা হার্ড কপি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন এবং পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে রাতের দিকে তারা বিষয়টি স্পষ্ট করবেন সংবাদ মাধ্যমের সামনে, তাদের অবস্থান কি করবেন বা তারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন। অভিক, আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। জিবি মিটিং এই মুহূর্তে চলছে এবং সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা এবং পরবর্তী সময় কি বলেন তারা অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর মণ্ডল, এতক্ষণ সরাসরি আরজিকর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।